যুগান্তর একটা রিপোর্ট প্রকাশ করেছে যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, বেশিরভাগ দল আগে জাতীয় নির্বাচনের পক্ষে। কেন আসলে পক্ষে, কেন কেউ কেউ চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে, এটার কারণ আছে। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হয়, তাতে বড় ধরনের একটি বিপদ আছে দর্শক, সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। খুবই বড় বিপদ। বরং যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে কিন্তু যাদের বিরুদ্ধে আন্দোলন, সেই ফ্যাসিবাদী পতিত সরকার আওয়ামী লীগের পুনর্বাসনের একটা সুযোগ হয়। হয়তো কেউ কেউ ভাবছেন যে আমরা স্থানীয় সরকার নির্বাচন, যেহেতু মাথার উপর এখন দলীয় সরকার থাকবে না, একটা নিউট্রাল পরিবেশে একটা নির্বাচন করব, ফলে আমরা আমাদের মতন করে দল গোছাতে পারবো। এটা একেবারেই বুমেরাং হবে এবং অন্য সমস্যা তৈরি হবে, যেই সমস্যাটা ইতিমধ্যে যার উকিঝুঁকি মারছে এবং যে কারণে 5ই ফেব্রুয়ারি যে লঙ্কাকাণ্ড বাঁধানো হলো, সেই বিষয়টা কিন্তু খুব অটোমেটিক্যালি সামনে চলে আসবে। আচ্ছা, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। বেইলি রোডে যে বৈঠক হয় ডক্টর ইউনূসের সভাপতিত্বে, সেখানে বলা হচ্ছে যে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন হবে, এই আশাবাদ ব্যক্ত করে বড় দলগুলোর ঐক্যের উপর জোর দেন। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বেশ কয়েকটি দলের নেতারা তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে। এদিন সংস্কার বিষয়ে ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় দলগুলোর সঙ্গে সংলাপ করে জাতীয় ঐক্যমত্য কমিশন, এবং আলী রিয়াজ বলেছেন যে লক্ষ্য ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রক্রিয়া কি হবে সে বিষয়ে আলাপ আলোচনা করা। মূলত এই বৈঠককে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবে বিবেচনায় নিয়েছি। এখানে 27টি বেশি রাজনৈতিক দল এবং জোট মিলিয়ে 100-র বেশি নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে 32 জন কথা বলেছেন। এখন যেই কথাটা এসছে, যে যেমন বিএনপি খুব জোরের সঙ্গে বলেছেন আগে জাতীয় নির্বাচন, নাগরিক কমিটি বলেছে আগে স্থানীয় সরকার নির্বাচন। এখন স্থানীয় সরকার নির্বাচন হলে বিপদটা কি? বিপদটা হলো এই যে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের অনেকেই আছেন যারা লাস্ট নির্বাচনে নৌকা পাননি, নৌকা না পেয়ে, এবং অনেক জায়গায় নৌকা প্রতীকটাই রাখা হয়নি, সবাই যার যার মতন নির্বাচন করেছে। ফলে যার যার মতন করে নির্বাচন করাতে যারা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করেছে তারাও আসলে আওয়ামী লীগ। মূলত আওয়ামী লীগের 80 থেকে 90% তারা নির্বাচন করেছে এবং জয়যুক্ত হয়েছে। কেউ নৌকা প্রতীকে নির্বাচন হয়েছে, সে যেমন আওয়ামী লীগ, যে স্বতন্ত্র নির্বাচন করেছে বিদ্রোহী, সেও আওয়ামী লীগ। যেমন আমিরামি নির্বাচনে কি অবস্থা, ওই যে ঈগল প্রতীক, ট্রাক প্রতীক যারা ছিল সবাই তো আসলে আওয়ামী লীগই। এবং পরে যখন কি শেখ হাসিনা এই স্বতন্ত্র এমপিদের সাথে বৈঠক করে, তখন সবাই বলছে যে আমরা আওয়ামী লীগের এমপি হতে চাই। তো শেখ হাসিনা বলছে না, আপনারা আপনাদের অবস্থানে থাকেন, অবস্থানে থেকেই আপনারা আওয়ামী লীগ হন, অসুবিধা নেই। তার মানে সব আওয়ামী লীগ হয়ে গেলে তো সংসদের চিত্রটা কি দাঁড়ায়? সেই কারণে তাদেরকে স্বতন্ত্র রাখছে, কিন্তু তারা নিজেদেরকে আওয়ামী লীগ বলে দাবি করেছে। তো এখন অবস্থাটা কি? অবস্থাটা গত ইউপি নির্বাচনের সময় যারা নির্বাচন করেছে, যারা জিতেছে তারাও আওয়ামী লীগ, যারা পরাজিত হয়েছে তারা আওয়ামী লীগ। এই চিত্রটা ছিল 80 থেকে 90% ইউনিয়নে। এখন যদি নির্বাচন হয়, তখন এরা তো মরিয়া, এরা একটা ব্যানার চায়। সেই ব্যানার নিয়ে তারা কি করবে? তারা বিএনপির ভিতরে ঢুকবে, তারা জামাতের নমিনেশন চাইবে, তারা নাগরিক কমিটির জাতীয় নাগরিক কমিটির অথবা নতুন যে দল হবে সেই দলের পক্ষে ঢুকে যাবে। তারপরে ঢুকে গেলে কি, পতিত স্বৈরাচারের লোকগুলো আস্তে করে কিন্তু তারা নিজেদের গাটা ঢাকবে, তারা একটা প্রোটেকশন পেয়ে যাবে, তারা একটা প্রতিরক্ষা হবে যে তারা নির্বাচিত হয়ে গেছে, তারাই নির্বাচন করছে, সুতরাং তাদেরকে আর ধরা যাবে না। তাদের গায়ে যদি আওয়ামী লীগের গন্ধ থাকে, নির্বাচন কালে তো আর তাদেরকে টাচ করা যাবে না। তো এরকম অবস্থায় কিন্তু আসলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করা হচ্ছে, কিন্তু ফ্যাসিবাদের যে সমর্থক লোকগুলো গত 15 বছরে যারা সুবিধা পেয়েছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে, লুটপাট করেছে এবং অবৈধ শাসনকে প্রলম্বিত করার জন্য জালিয়াতি নির্বাচনকে সহায়তা করেছে যে লোকগুলো, সেই লোকগুলো কিন্তু আস্তে করে তাদের রং, রূপ এবং চেহারা কিন্তু বদল করে ঢুকে যাবে বিভিন্ন রাজনৈতিক দলে। এটা কোনোভাবেই
ঠেকানো যাবে না। টাকা পয়সা দিয়ে তাদের যে এখনো প্রতিপত্তি আছে, তাদের হাতে যে পরিমাণ অর্থ আছে সেই অর্থ ওদের কাছে নেই। ফলে এটা বড় ধরনের একটা বিপদ হবে যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হয়। আর তারা যদি একবার ঢুকে যায় তাহলে এই লোকগুলি কিন্তু জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। অর্থাৎ বিএনপিকে, যেখানে বিএনপি জেতার কথা সেখানে বিএনপিকে তারা জিততে দেবে না, টার্গেট করবে। যেখানে জামাতের প্রার্থী ভালো তাকে জিততে দেবে না। এরকম একটি হযবরল পরিস্থিতি কিন্তু তৈরি হবে। সুতরাং জাতীয় নির্বাচনটা যদি আগে হয় তাহলে জাতীয় নির্বাচনের সুযোগ কম। কেননা বিএনপি জানে যে তাদের মানে নেতাকে, তাদের কর্মীকে, জামাত জানে তাদের নেতা কর্মীকে, এইভাবে রাজনৈতিক দলগুলো প্রত্যেকে জানে। কিন্তু সমস্যাটা হবে শুধু নাগরিক কমিটি মধ্যে অনেকেরই পুনর্বাসন হওয়ার একটা সুযোগ আছে, যদিও নাগরিক কমিটি সচেতন থাকবে, সতর্ক থাকবে। তারপরেও যদি কিছু পুনর্বাসন হয় সেটা নতুন রাজনৈতিক দলের মধ্যেই ঢোকা সম্ভব হবে। যদি জাতীয় নির্বাচনে 10% ফ্যাসিবাদের সমর্থকরা ঢুকে পড়ে, স্থানীয় সরকার নির্বাচন হলে এটা 50% বা 60% লোক কিন্তু ঢুকে পড়বে। সুতরাং জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় এটা একটা মহা বিপদ বলেই আমার ধারণা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।